ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি তৈরি করে দেখাবো ছোট থেকে বড় সবার পছন্দের চিকেন টিক্কা কাবাব বা শাসলিকও বলা যায়। এটা আমরা খেতে সবাই পছন্দ করি, কিন্তু হয়তো ভাবি বানানোর অনেক ঝামেলার, তাই বাইরে থেকে কিনে খাওয়ারই চেষ্টা করি। একদম কম ঝামেলায়, কম মশলায়, কম সময় কিভাবে বাড়িতেই চিকেন টিক্কা কাবাব বানানো যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন আর দেরি না করে দেখে নিই চিকেন টিক্কা কাবাব বানাতে কি কি লাগছে আর কিভাবে বানাবো। চলুন দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেনটাকে কিউব করে কেটে নিয়েছি। 300 গ্রাম মতো চিকেন নিয়েছি। তার জন্য কি কি মশলা নিয়েছি আমি দেখে নিই। নিয়েছি 2 চামচ মতো টক দই, ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। আদা, জিরে আর রসুনকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। 1 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ নিয়েছি, স্বাদ মতো নুন, সামান্য ফুড কালার, কিছুটা বাটার নিয়েছি, ক্যাপসিকামকে কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজকেও আমি কিউব করে কেটে নিয়েছি গরম মশলা গুঁড়ো আর খুব সামান্য চিনি। আপনারা যদি মনে করেন আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। যাই হোক, এবার দইয়ে আমি সমস্ত কিছু মশলা এক এক করে মিশিয়ে নেব। দইটা প্রথমেই আমি ফাটিয়ে নিয়েছি, টক দই নিয়েছি। প্রথমে আমি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেব ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন। এখানে যেহেতু আমি 300 গ্রাম চিকেন নিয়েছি সেই অনুযায়ী দিয়ে দিলাম আদা, রসুন আর জিরে পেস্ট। গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম, একটু হাতে করে দিলাম আমি, 1 চামচ মতো দিয়ে দিলাম। আর দেব কিছুটা ফুড কালার, 1 চিমটে মতো ফুড কালার দিলাম, আর চিনি খুব সামান্য। এবার ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার চিকেনে আমি পুরো মশলাটা দিয়ে দেব। এবার যে পেঁয়াজটা কিউব করে রেখেছিলাম কেটে, সেটা পেঁয়াজটাও দিয়ে দিলাম আর ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে গ্রিন ক্যাপসিকাম নিয়েছি, আপনারা যদি মনে করেন ইয়েলো নেব তবুও নিতে পারেন। যাই হোক, এইভাবে আমি খুব ভালোভাবে মেখে নেব। মাখার পর আমি 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। ঢাকা দিয়ে আমি ম্যারিনেট করা হয়ে গেল। এবার আমি 3 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আপনাদের হাতে যদি কম সময় থাকে 2 ঘন্টাও রাখতে পারেন, তবে 3 ঘন্টা রাখলে বেশি ভালো হয়। 3 ঘন্টা পরে ফিরে এলাম। এবার আমি উডেন স্টিক নিয়েছি, উডেন স্টিকে ভালোভাবে আমি একটা একটা করে গেঁথে দেব। সাজানোটা নিজের উপর ডিপেন্ড করছে। আমি প্রথমে ক্যাপসিকাম দিচ্ছি, তারপরে 2টো করে চিকেন, তারপরে একটা করে আমি পেঁয়াজের কিউব দিয়ে দিচ্ছি। আপনাদের যে যেমনভাবে সাজাবেন নিজের মতো করে সাজিয়ে নেবেন। যাই হোক, সবগুলো গেঁথে নিয়ে ফিরে আসছি। সবগুলো প্রায় আমার গাঁথা হয়ে গেল। এবার আমি রান্নায় চলে যাব। তার জন্য আমি কড়াইয়ে তেল গরম করেছি, তেলটা গরম হয়ে গেছে। এবার স্টিকগুলো একটা একটা করে দিয়ে দেব। একটু সাবধানে দিতে হবে, তেল ছিটকাচ্ছে। তো যাই হোক, সবগুলো একটা একটা করে দিয়ে দিলাম। প্রায় আমাকে দুবারে ভাজতে হবে, যেহেতু আমার প্যানের স্পেসটা ছোট আছে। এইভাবে আমি পুরোটা ভেজে নিয়ে ফিরে আসছি। তো যাই হোক, অর্ধেক ভাজা হয়ে গেছে। মিডিল অবস্থায় উল্টে পাল্টিয়ে দিলাম। রেসিপিটা যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন এবং অল করে দেবেন। যতক্ষণ ভাজা হচ্ছে চিকেনটা, তার মিডিল অবস্থায় আমি এখানে ধনেপাতার চাটনি বানিয়ে নিচ্ছি। তার জন্য ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার আমি ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে 1 চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নিলাম। চিকেন টিক্কা কাবাব ধনেপাতার সাথে চাটনির সাথে খেতে খুব ভালো লাগে, তার জন্য আমি এখানে ধনেপাতার চাটনিটা বানিয়ে নিলাম। অনেকটাই আমার হয়ে গেছে, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় যে গ্রেভিটা রেখেছিলাম সেই গ্রেভিটা একটু ব্রাশের সাথে আমি গ্রেভিটা ব্রাশ করে দিচ্ছি। আপনারা যদি মনে করেন দেবো না দিতেও পারেন, আমার মনে হলো তাই আমি দিলাম। যাই হোক, চিকেনটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে পুরোটাই। এবার আমি আবার একটু সামান্য বাটার নিয়ে ব্রাশ করে দিচ্ছি। এপিট ওপিট আমি ব্রাশ করে দেব, তারপরে চিকেনটা নামিয়ে নেব। পুরোটাই ভাজা হয়ে গেছে, দেখুন একটা খুব সুন্দর ব্রাউন কালার এসেছে। উল্টিয়ে দিয়ে আবারও আমি বাটারটা একটু ব্রাশ করে দিচ্ছি।
গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেম করে আমি পুরো রান্নাটা করলাম। তৈরি হয়ে গেল চিকেন টিক্কা কাবাব বা স্টিক কাবাব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং আমার অল সাবস্ক্রাইবারকে ধন্যবাদ জানাচ্ছি।